হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি। আমাদের এখনকার যে পরিস্থিতি সেটা হচ্ছে সারাদিনই প্রায় এই শপিং সেই শপিং করতে করতে কাটছে। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে এঙ্গেজমেন্ট রিং কিনতে। আমাদের সোদপুরে কিন্তু অনেক গোল্ড শপ রয়েছে, তবে আজকে আমরা চলে এসেছি সেনকোতে। এখানে কিন্তু বরাবর ডায়মন্ড এবং গোল্ড কালেকশন, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। তবে আজকে আমরা যেহেতু ডায়মন্ডের একটা রিং নেব, সেই কারণে আমরা সোজাসুজি চলে গিয়েছিলাম হচ্ছে ডায়মন্ড রিংয়ের কালেকশন যেখানে রয়েছে সেখানে। আর আসি, এখানে আসার পর থেকেই যত আন্টি যত আঙ্কেল এখানে আছে সবার সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েছে। ওকে এখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা এখান থেকে যে যে রিংগুলো আমাদের পছন্দ হচ্ছিল সেগুলো আলাদা করে রেখে বাকি যেগুলো মানে অনেক 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 কালেকশন ছিল। আর জানো তো, যেখানে কম কালেকশন থাকবে সেখানে তোমার পছন্দ করতে একটু সুবিধা হবে। যেখানে তুমি হিউজ কালেকশন পেয়ে যাবে সেইখানে কিন্তু মানে পছন্দ করতে তোমার একটু প্রবলেম হবে, কারণ মনে হবে এইটা থেকে ওইটা নিই, ওইটা থেকে ওইটা নিই। যাই হোক, এই রিংটা দেখেই আমাদের এত ভালো লেগেছে ফার্স্ট টাইম গিয়েই। এটা একটা রোজ ফ্লাওয়ার মোটিভে ছিল, তো ভীষণ সুন্দর লাগছিল। তারপরেও আমরা ট্রাই করছিলাম একটু অন্য টাইপের দেখার জন্য। দেখো, এটা একটা এমন ধরনের স্বপ্ন বা এমন ধরনের একটা ব্যাপার যেখানে তোমার সারা জীবনের মতো একটা স্মৃতি জড়িয়ে থাকে। আমার এঙ্গেজমেন্ট হয়নি, মানে আমার একদম ডাইরেক্ট বিয়েতে চলে গেছিলাম। জানো তো, তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয় এক কালী পুজোতে। তো সেখান থেকে 10 দিনের মধ্যে কথাবার্তা হয়ে আমাদের মধ্যে এরকমভাবে কথাবার্তা হয়েছিল যে বাড়িতে যদি মেনে নেয় তবেই আমি রাজি থাকবো, বা ওর বাড়ি থেকে যদি পছন্দ হয় তবেই আমরা এগোবো। সেই রকমভাবেই আমরা এগিয়েছিলাম। তো এইখানে আমরা পছন্দ করতে করতে হাজব্যান্ড ফোন করেছিল, মানে তোমাদের দাদা ভাই ফোন করে দিয়েছিল। তো ওকেও একটু কালেকশানগুলো দেখাচ্ছিলাম। আমাদের অনেক রকমের রিং দেখিয়েছে এখানে, তবে আমরা 4-5টা রিং মোটামুটি আমাদের পছন্দ হয়েছে। এই রিংটাও এত সুন্দর লাগছিল হাতে পরে। আর আমার যেহেতু এঙ্গেজমেন্ট হয়নি, তো আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে ইয়ার্কি করছিলাম যে আমাকে এঙ্গেজমেন্টেরও তো রিং দাওনি, আমাকে একটা সুন্দর ডায়মন্ড রিং কিনে দিও। যদিও আমার অনেকগুলো রিং রয়েছে, এর মধ্যে 2-1টা ডায়মন্ডেরও রয়েছে। তোমাদের দাদা ভাই আমাকে ফুল সূর্যের সময় একটা ডায়মন্ড রিং দিয়েছিল, তবে সেটা ডায়মন্ডগুলো আর চোখে পড়বে না, কারণ সেটাতে ছোট ছোট এতই ক্ষুদ্র ক্ষুদ্র ডায়মন্ড ছিল যে মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে আর কি। যাই হোক, ইয়ার্কি করলাম আর কি। তেমন কোনো ব্যাপার নেই, আমার অনেক রিং রয়েছে। তবে গোল্ড কালেকশন কার না পড়তে ভালো লাগে, কার না দেখতে ভালো লাগে বলো? আমি হাতের রিংগুলো পরে পরে দেখছিলাম এই কারণ হচ্ছে আমার ফিঙ্গার রিং আর হচ্ছে মনীষা মানে আমার হবু জায়ের ফিঙ্গার রিং প্রায় একই রকমের সাইজটা। তো সেই কারণে আমার হাতেই পরে পরে দেখানো হচ্ছিল যে ওর ওই রিংটাতে ওই ফিঙ্গারটাতে হবে নাকি। এই রিংটাও ভীষণ সুন্দর ছিল। আর এইখানে যে উপরে কালেকশানটা দেখতে পাচ্ছ, এইটা আমাদের গিয়েই পছন্দ হয়েছিল। ইভেন হবুজাকেও ফটো পাঠানো হয়েছিল। তারপর আমরা অনেকগুলো দেখার পরে পছন্দ করে তারপরে অলমোস্ট যেই ফিঙ্গারিংটা আমাদের পছন্দ হলো তোমাদের সাথে শেয়ার করলাম, মানে রোজ টাইপের ছিল, সেই ফিঙ্গারিংটাই আমরা নিয়েছি। আর এখানে মোটামুটি 20,000 থেকে শুরু করে অনেক দামি দামি প্রায় 1-1.5 লাখ পর্যন্ত ফিঙ্গারিং ছিল। কিন্তু ভীষণ এত পছন্দ হচ্ছিল দেখে, মানে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে এটার থেকে এটা বেটার, এটার থেকে এটা বেটার। ওই দেখো আন্টির সাথে মানে ধরে আন্টিকে মানে ও যেখানে যায় সেখানে ওর একটা আলাদা রকমের ফ্রেন্ডশিপ হয়ে যায় সবার সাথে। এখানে হচ্ছে রেটিং দিতে হচ্ছিল যে কে কীরকম আমাদের কীরকম লেগেছে সেই রকম। তো এখন আমরা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম হচ্ছে, মানে খাওয়া দাওয়া সেরেই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শপে, কারণ আমাদের দুপুরবেলা আরেকটু বেরোনোর ছিল। এখানে হচ্ছে আরশি, দেখো আশিকে সাজিয়ে দিয়েছি ওর একটা ডান্সের ব্যাপারে, মানে ডান্সের একটা শ্যুট করার ছিল, কিন্তু আলটিমেটলি যেই শ্যুটটুকু আমরা করেছি সেই শ্যুটটুকু কোনো কাজে লাগেনি, ওই যে উড়াধুরা ডান্স করার জন্য। কারণ যদিও এটা তখন ওর প্রিপারেশন হয়নি, মানে প্রিপেয়ার হয়নি। ওই দেখো এখানে শাড়ি, মানে দাদির ওড়না দিয়ে ওকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে।
তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা আমাদের কমেন্ট করে জানিও। কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কমেন্ট করে জানিও। অনেক দিন ধরে ঠিকভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না, এই জন্য আমি মানে বিশেষভাবে দুঃখিত তোমাদের কাছে। তবে এখন থেকে চেষ্টা করব রেগুলারলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। আর এখানে হচ্ছে কালকের পুরো শপিং রয়েছে, যেগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করা হয় না, আজকে শেয়ার করবো। দাঁড়াও, আসি গেছে স্ট্যান্ড আনতে। আমাদের ভিডিও করে দেওয়ার মতো তো কেউ নেই। আর স্নান করে দেখো সবেমাত্র খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, মানে রেডি হব, রেডি এখনও হয়নি, তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে আবার বেরোবো। কালকে কী কী শপিং হয়েছে আগে আগে সবার মতো দিয়ে শুরু করি, আমাদেরটা পরে দেখাই, তাই না? মামি শাশুড়িদের শাড়ি, তুমি কাকার ওখানে চলে যাও। এটা হচ্ছে মামি শাশুড়িদের শাড়ি, এটা হচ্ছে কি বলে, কি সিল্ক একটা বললো, বেশ এখানে ফটো দেওয়া রয়েছে যেরকম সেরকমই। মামিদের সবসময় একটু অন্যরকমের শাড়ি দেওয়া হয়, এবার একটু ফ্যান্সি শাড়ি ধরনের দেওয়া হয়েছে। মনে হয় আচ্ছা, ওই শাড়িটা আর এই শাড়িটা হচ্ছে সেম, একই ধরনেরই, তাই তোমাদের আর খুলে দেখালাম না। খুলে একটু টাইম লেগে যাবে। এটা হচ্ছে একটা কি শাড়ি বললো, নাম জানি না শাড়ি, এটাও বেশ সুন্দর। এই হচ্ছে মাসি শাশুড়ির শাড়ি, এটা ভেতরটা, এটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে ভেতরটা। কালকে একদিনে আমরা প্রচুর শপিং করেছি, এই শাড়িগুলো তো নতুন বেরিয়েছে, তোমাদের সাথে একটু খুলে শেয়ার করতে আমার ভাঁজ করতে গিয়ে অনেক টাইম লেগে যাবে, সেই জন্য এইরকম ধরনের অনেকটা অর্গানজা টাইপের, এখানে সিল করা আছে, তাই আর বললাম না। খুব সুন্দর লাইট কালার, ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে আরেকটা শাড়ি, এটা হচ্ছে মায়ের, আমার মায়ের। কষ্ট লাগছে। এটা হচ্ছে এইরকম ধরনের, এটাও একটা সিল্ক, কি সিল্ক একটা বেশ পড়লো। এটা হচ্ছে অনেকটা অলিভ কালার, এই কালারগুলো পরলে বেশ ব্রাইট লাগে দেখতে। হচ্ছে একটা শাড়ি, এটা হচ্ছে আমার এক দেওরের বউ, মানে হচ্ছে দেওরের বন্ধুর বউয়ের জন্য। এই হচ্ছে কালার শাড়িটা, আর এগুলো এত মানে পাতলা কাপড়, পরলে মনে হবে না শাড়ি পরেছি, ভীষণ সুন্দর, ডিজাইনটাও খুবই সুন্দর। মামিদের জন্য সেম এরকম ধরনেরই আনা হয়েছে, কিন্তু মামিদেরটা হচ্ছে কালারটা একটু লাইট, পরলে ভীষণ ভালো লাগে। এটাকে কি কালার বলে, পিচ কালার না কি কালার বলে সেই কালারটাকে। আর আমি একটা শাড়ি কিনেছি, সেটা হচ্ছে এই শাড়িটা, সোফাটার সাথে কালার ম্যাচিং হয়ে গেছে। যখন পরবো তখন তো তোমরা অবশ্যই দেখতে পাবে, কিন্তু তাও আগে একটু শেয়ার করে দিই। এটা এমনি কিনেছি, মানে অকেশনে পরার জন্য নয়, অকেশনে পরার জন্য দেওয়ার আমাদের সবাইকে শপিং করে দিয়েছে। আর হাফ শপিং আমার এসছে, আর হাফ শপিং হচ্ছে আসেনি, মানে কালকে তোমাদের সাথে আর যেখানে কেনাকাটা করতে গেছি সেখানে হচ্ছে ভিডিও করা অ্যালাউ নেই। এটা হচ্ছে গাউন, লেহেঙ্গা টাইপের,
ঘের রয়েছে এটার মধ্যে, বিশাল। যেদিন পরবো এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে এটার ব্লাউজটা অসাধারণ। মানে ব্লাউজটার ডিজাইনটা আর এটার কালারটা, মানে যখন ভিডিওতে দেখছিলাম এত ভালো লাগছিল, ভিডিওতে দেখছিলাম মানে ঢোকার সাথে সাথে মানে ফার্স্টেই এটা দেখিয়েছে আর ফার্স্টেই এটা পছন্দ হয়ে গেছে। এটা হচ্ছে ওড়নাটা, এই হচ্ছে মোটামুটি। এটার ব্লাউজটা হচ্ছে ফিটিংস করাতে দোকানেই রেখে দিয়েছে, দেবে হচ্ছে 2 দিন পরে। আর আশির জন্য কেনা হয়েছে হচ্ছে এই গাউনটা। আমরা আরেকটা লেহেঙ্গা টাইপের দেখেছিলাম, ওটা বেশ ভালো লেগেছিল, কালারটা ভালো ছিল, ওটার ডিজাইনটাও ফ্যান্সি ছিল, কিন্তু ওইটার ফিটিংসটা আবার ভালো ছিল না। এটার ফিটিংসটা যত সুন্দর এসছে আর আরশিকে পরেও ভীষণ ভালো লাগছিল। এই কালারটা আর হচ্ছে মনীষা মানে আমার হবু যা যেটা কিনেছে সেটা প্রায় একই রকমের, সেই জন্য মানে এটাই নেওয়া হলো আর কি। চলো এবার ভাজ টাজ করে নিই। তারপর চলো আজকে তাহলে এখানেই ব্লগটাকে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কোথা থেকে ব্লগ দেখছো একদমই কমেন্ট করে জানাতে ভুলো না।